আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। আমি সাইফুদ্দিন ফয়সাল স্বাগত জানাচ্ছি সবশেষ আপডেটে। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নতুন ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনায় তীব্র আপত্তি জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। ইসরায়েল প্রায় 1200টি নতুন বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়ার পর বৃহস্পতিবার 5 দেশ যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে পরিকল্পনাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলের এই পরিকল্পনা ঘিরে মূল উদ্বেগের জায়গা হলো ইওয়ান নামে পরিচিত এলাকা। ইস্ট জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালে আদুমিমের মধ্যবর্তী প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকায় এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। সমালোচকদের আশঙ্কা, সেখানে ব্যাপক বসতি গড়ে উঠলে ওয়েস্ট ব্যাংকের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে ভৌগোলিক যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্ট ব্যাংকে বর্তমানে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং প্যালেস্টাইনের বেসামরিক মানুষের ওপর নানা ধরনের বিধিনিষেধের কারণে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এমন সময়ে নতুন বসতি নির্মাণের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। 5 দেশ বলছে এই পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও দূরে সরিয়ে দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানও আরও দুর্বল হতে পারে বলে সতর্ক করেছে তারা। ইওয়ান প্রকল্প নিয়ে শুধু পশ্চিমা দেশগুলোই নয়, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব আলাদা এক বিবৃতিতে প্রকল্পটিকে একটি সংযুক্ত প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অস্তিত্বের হুমকি হিসেবে বর্ণনা করেছেন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও এই পরিকল্পনার সমালোচনা করেছেন। ইসরায়েলের আবাসন মন্ত্রণালয় বুধবার 1234টি আবাসিক ইউনিট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। এগুলো গত বছরের অগাস্টে ইসরায়েলি সরকারের অনুমোদন দেয়া মোট 3401টি আবাসিক ইউনিটের অংশ। অর্থাৎ অনুমোদিত প্রকল্পের একটি বড় অংশ এখন বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এই প্রকল্পের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। ওই এলাকায় বসবাসকারী বেদুইন, প্যালেস্টাইন এবং ইসরায়েলি শান্তিকামী সংগঠনগুলো পরিকল্পনাটির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে। তবে আদালতে মামলা চলার মধ্যেই ইসরায়েলি আবাসন মন্ত্রণালয়ের দরপত্র আহ্বান করেছে। প্রকল্পটির রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। কট্টর ডানপন্থী ও বসতি সম্প্রসারণের সমর্থক হিসেবে পরিচিত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালল স্মোত্রিচ পরিকল্পনাটি প্রকাশের সময় বলেছিলেন, এর মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা মুছে ফেলা হচ্ছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে 19 অক্টোবর। আর মাত্র কয়েকদিন পর 27 অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে নির্বাচনের আগে যদি দরপত্র প্রক্রিয়া এগিয়ে যায় এবং চুক্তি সম্পন্ন হয়, তাহলে ভবিষ্যতের কোনো সরকার চাইলেও সেই সিদ্ধান্ত বাতিল করা কঠিন হতে পারে। ওয়েস্ট ব্যাংক ও ইস্ট জেরুজালেমে ইসরায়েলি বসতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েল ওয়েস্ট ব্যাংক ও ইস্ট জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে সেখানে প্রায় 160টি ইসরায়েলি বসতি গড়ে উঠেছে। এসব বসতিতে প্রায় 700,000 ইসরায়েলি বসবাস করছেন। একই ভূখণ্ডে আনুমানিক 3.3 মিলিয়ন প্যালেস্টাইন বাস করেন। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন সময় ইসরায়েলি সরকার এসব বসতি সম্প্রসারণের অনুমতি দিয়েছে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 2022 সালের শেষ দিকে কট্টর ডানপন্থী ও বসতিপন্থী জোটের নেতৃত্বে ক্ষমতায় ফেরার পর এই সম্প্রসারণ আরও দ্রুত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের সময়ও ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে। পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক যৌথ বিবৃতিতেও ওয়েস্ট ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ইওয়ান প্রকল্পের বিরোধীরা বলছে, এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ প্যালেস্টাইন রাষ্ট্রের ভৌগোলিক কাঠামোর উপর। তাদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে ওয়েস্ট ব্যাংকের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে রামাল্লাহ, ইস্ট জেরুজালেম ও বেথেলহ্যামকে যুক্ত করে একটি ধারাবাহিক প্যালেস্টাইন নগরাঞ্চল গড়ে তোলার সম্ভাবনাও এতে বাধাগ্রস্ত হতে পারে। ফলে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ধারাবাহিক ভূখণ্ডের ধারণা বাস্তবে রূপ দেওয়া আরও কঠিন হয়ে উঠবে। ইস্ট জেরুজালেমকে ভবিষ্যৎ প্যালেস্টাইন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। সে কারণে ইস্ট জেরুজালেমের সঙ্গে ওয়েস্ট ব্যাংকের অন্যান্য এলাকার যোগাযোগকে ভবিষ্যৎ রাজনৈতিক সমাধানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। এ কারণে
E1 এলাকায় নতুন বসতি নির্মাণের পরিকল্পনাকে শুধু আবাসন প্রকল্প হিসেবে দেখছেন না সমালোচকরা। তাদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ওয়েস্ট ব্যাংকের ভূখণ্ডের বিন্যাসে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসতে পারে এবং দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সমঝোতার ক্ষেত্র আরও সংকুচিত হতে পারে। ইসরায়েলের মিত্র দেশগুলোর প্রকাশ্য এই বিরোধিতাও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা একই সঙ্গে পরিকল্পনাটিকে অগ্রহণযোগ্য বলেছে। একই সঙ্গে তারা ইসরায়েলকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও বসতি সম্প্রসারণের নীতি থেকে সরে আসবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। বিশেষ করে 19 অক্টোবর দরপত্রের সময়সীমা এবং 27 অক্টোবর সাধারণ নির্বাচন সামনে থাকায় আগামী কয়েক সপ্তাহ এই প্রকল্পের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইয়ন বসতি প্রকল্পকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। একদিকে পশ্চিমা মিত্রদের প্রকাশ্য নিন্দা, অন্যদিকে জাতিসংঘের সতর্কবার্তা। সব মিলিয়ে প্রকল্পটি এখন শুধু ওয়েস্ট ব্যাংকের বসতি সম্প্রসারণের বিষয় নয়, বরং ভবিষ্যৎ প্যালেস্টাইন রাষ্ট্র এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নিয়েও বড় আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।